এবারে 22 রান খাওয়ার পরে আমি বলছিলাম ভাই আমি ওরে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে ইংরেজি বলতে না পেরে ঠিক মুস্তাফিজের মতো চরম লজ্জায় পড়েছিলেন তানভীর ইসলাম এবং দুর্দান্ত বোলিং করে 5 উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কি বলেছিলেন তানভীর ইসলাম। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেয়া 249 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে টি-20-র মতো খেলা শুরু করেছিলেন কুশাল মেন্ডিস ও কামিন্ডু মেন্ডিস, আর এই দুইটি গুরুত্বপূর্ণ উইকেটই তুলে নিয়েছিলেন তানভীর ইসলাম। ওপেনিংয়ে নামা নিশান মাদুস্কার উইকেটটিও নিয়েছিলেন তানভীর ইসলাম। এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর জানিত লিয়ানাগে দুর্দান্ত ব্যাটিং শুরু করেছিলেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তিনি ম্যাচটি জিতিয়ে দিবেন। 10 ওভার বোলিং করে মাত্র 39 রান দিয়ে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ 5 উইকেটস তুলে নিয়ে ম্যাচের মুড় গড়িয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। এরপর শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমান এসে ফিনিশিংটা দিয়েছিলেন। 47তম ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার হয়ে শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করা জানিত লিয়ানাগে আউট করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর শেষ মুহূর্তে তানজিম সাকিব বোল্ড আউট করে ফিনিশিং দিয়েছিলেন। তবে জানিত লিয়ানাগে যেভাবে ব্যাটিং করেছে তার প্রশংসা করতেই হয়। এত চাপের মধ্যে থেকেও খেলেছিলেন 85 বলে 78 রানের একটি ইনিংস, যা সত্যি অপ্রশংসনীয়। এদিকে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাব দিতে গিয়ে ইংরেজি না পেরে রীতিমতো লজ্জায় পড়েছিলেন তানভীর ইসলাম। ইংরেজি বুঝিয়ে দেওয়ার জন্য একজন কোচ স্টাফকে ডেকে নিয়েছিলেন তানভীর ইসলাম এবং ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বলেছিলেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের কথা মতো এবং নিজের অভিজ্ঞতা লাগিয়ে বোলিং করেছেন এবং সফলতা অর্জন করেছেন। বাংলাদেশের এই জয়ের সম্পূর্ণ ক্রেডিটটা তানভীর ইসলামেরই পাওয়া উচিত। এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন।